বিশ্ব রাজনীতির অস্থিরতার মধ্যে এবার একটা নতুন প্রবণতা সামনে এসেছে, আর সেটি হলো সোনার প্রত্যাবর্তন। আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে ঘিরে চলা উত্তেজনার আবহে বিশ্বের একাধিক দেশ তাদের সোনার ভাণ্ডার বিদেশ থেকে নিজ নিজ দেশে ফিরিয়ে আনতে শুরু করেছে। একসময় যে সমস্ত সোনা নিরাপদ ভেবে লন্ডন বা নিউ ইয়র্কের মতো আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রে রাখা হতো, এখন সেই সোনাই ধীরে ধীরে গুছিয়ে ফিরিয়ে আনা হচ্ছে দেশের ভল্টে। এই পুরো প্রক্রিয়ার পিছনে রয়েছে একটি মৌলিক প্রশ্ন: বিশ্বাস বা ট্রাস্ট। আন্তর্জাতিক সম্পর্ক যত জটিল হচ্ছে, ততই দেশগুলো ভাবছে বিদেশে রাখা সম্পদ সত্যিই কতটা নিরাপদ। আর এই প্রশ্ন থেকেই শুরু হয়েছে নতুন এই গোল্ড রাশ। তবে এটি সোনা কেনার দৌড় নয়, বরং নিজের সোনা নিজের দেশে ফেরানোর একটা প্রবণতা। এই প্রবণতার মধ্যে সবথেকে দ্রুত পদক্ষেপ নিচ্ছে ভারত ইতিমধ্যেই তাদের সোনার ভাণ্ডারের একটা বড় অংশ দেশে ফিরিয়ে নিয়ে এসেছে এবং সেই প্রক্রিয়া এখন জোর কদমে চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে। তাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2025 সালের অক্টোবর থেকে 2026 মার্চ পর্যন্ত সময়ে ভারতের মোট সোনার ভাণ্ডারের 77% এখন দেশের ভেতরেই রাখা হয়েছে। সংখ্যার হিসাব বললে ভারতের মোট সোনার ভাণ্ডার প্রায় 880.52 টন। এর মধ্যে প্রায় 680 টন সোনা এখন দেশের ভেতরেই রয়েছে, আর বাকি অংশের মধ্যে 197.67 টন সোনা রাখা রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টের কাছে। এছাড়া প্রায় 2.8 টন সোনা রাখা আছে ডিপোজিট আকারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সোনা ফেরানোর গতি অত্যন্ত দ্রুত। মাত্র 6 মাসের মধ্যে আরবিআই প্রায় 104.23 টন সোনা দেশে ফিরিয়ে এনেছে। এই সংখ্যাটা বোঝার জন্য একটা তুলনা করা যেতে পারে। 2023 সালের মার্চ মাসেও ভারতের মোট সোনার ভাণ্ডারের মাত্র 37% দেশের ভিতরে ছিল, অর্থাৎ অল্প সময়ের মধ্যে সেই হার প্রায় দ্বিগুণেরও বেশি হয়েছে। এই দ্রুত পরিবর্তনের পিছনে আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা কাজ করছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আফগানিস্তানের সম্পদ ফ্রিজ করে দেওয়ার ঘটনা অনেক দেশকে ভাবতে বাধ্য করছে। যখন পশ্চিমী দেশগুলো আফগানিস্তানের বিদেশে থাকা সম্পদ হঠাৎ করে আটকে দেয়, তখন অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারে বিদেশে রাখা সম্পদ সবসময় নিজেদের নিয়ন্ত্রণে থাকে না। রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তা মুহূর্তের মধ্যে অপ্রাপ্য হয়ে যেতে পারে। এই বাস্তবতা সামনে আসার পর থেকেই দেশগুলো নিজেদের আর্থিক যে নিরাপত্তা, সেটা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। কারণ কোনো সংকটের সময়ে যদি নিজেদের সোনা বা অর্থ ব্যবহার না করা যায়, তাহলে সেই সম্পদের বাস্তব মূল্য অনেকটা কমে যায়। আর এখানেই আসে আরেকটি প্রশ্ন বা গুরুত্বপূর্ণ বিষয়: নিজের দেশের সোনা থাকলে তা দ্রুত ব্যবহার করা সম্ভব। অর্থনৈতিক সংকট, যুদ্ধ পরিস্থিতি বা জরুরি অবস্থায় এই সোনা কাজে লাগানো যায়, কিন্তু বিদেশে থাকলে সেই প্রক্রিয়া জটিল হয়ে ওঠে। একসময় ভারত সহ অনেক দেশ তাদের সোনা লন্ডনের মতো আন্তর্জাতিক বাজারে রাখত, কারণ সেখানে সোনার লেনদেন খুব সহজ আর দ্রুত হয়। এছাড়া আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর একটি দীর্ঘদিনের বিশ্বাস ছিল। লন্ডন ছিল বিশ্ব সোনার বাণিজ্যের অন্যতম একটা কেন্দ্র, ফলে সেখানে সোনা রাখলে প্রয়োজনে দ্রুত কেনাবেচা করা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই বিশ্বাসে ফাটল ধরেছে। বিশ্বের বড় বড় শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক এখন আগের মতো আর স্থিতিশীল নেই। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, চীন সব জায়গাতেই এক ধরনের একটা টানাপোড়েন চলছে। এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সেটা প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে বিদেশে রাখা সম্পদের ওপর নির্ভর করা অনেক দেশের কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তাই তারা ধীরে ধীরে নিজেদের কৌশল বদলাচ্ছে। ভারতও সেই পথেই হাঁটছে। তবে ভারত সম্পূর্ণভাবে বিদেশ থেকে সোনা সরিয়ে নিচ্ছে না। একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে ভারত। অর্থাৎ কিছু সোনা বিদেশে থাকবে, যাতে আন্তর্জাতিক বাজারে দ্রুত লেনদেন করা যায়। আবার একটা বড় অংশ দেশে ফিরিয়ে এনে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এই কৌশলকে অনেকেই ব্যালেন্স অ্যাপ্রোচ বলছেন।
এতে একদিকে যেমন নিরাপত্তা বাড়ে, অন্যদিকে আন্তর্জাতিক লেনদেনের সুবিধা অনেকটা বজায় থাকে। বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও দেশ এই পথ অনুসরণ করতে পারে, কারণ বর্তমান বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত বদলাচ্ছে। আজ যে দেশ মিত্র, কাল সে বিরোধী হয়ে উঠতে পারে, আর এই অনিশ্চয়তাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সোনা শুধুমাত্র একটি মূল্যবান ধাতু নয়, বরং একটি কৌশলগত সম্পদ। এটি দেশের অর্থনৈতিক শক্তির প্রতীক এবং সংকটের সময়ে একটা নির্ভরযোগ্য সুরক্ষা। ভারতের এই পদক্ষেপ তাই শুধুমাত্র নিজেদের জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত। এটি দেখাচ্ছে দেশগুলো এখন নিজেদের সম্পদের ওপর সরাসরি নিয়ন্ত্রণ রাখতে চাইছে। সব মিলিয়ে বলা যায়, এই যে গোল্ড রিপ্যাট্রিয়েশন বা সোনা ফেরানোর এই প্রবণতা আগামী দিনে আরও বাড়তে পারে। আন্তর্জাতিক রাজনীতির অস্থিরতা যতটা বাড়বে, ততই দেশগুলো নিজেদের যে আর্থিক নিরাপত্তা সেটা জোরদার করতে চাইবে। ফলে এখন দেখার বিষয় অন্য দেশগুলো কত দ্রুত এই পথে হাঁটে এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব ঠিক কতটা পড়ে। তবে আপাতত এটুকু স্পষ্ট, সোনার এই নীরব প্রত্যাবর্তন হয়তো আগামী দিনে বড় অর্থনৈতিক গল্প হয়ে উঠতে চলেছে। কারণ ভারত সবার আগে সোনা তারা দেশে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে, এবং আমরা জানি যে আমেরিকাও হচ্ছে গোল্ডের জন্য একটা সেফ কান্ট্রি। কিন্তু ভারত চাইছে যে যতটা বেশি সম্ভব সোনা নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসতে, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে একটা স্থিতিশীলতা বজায় রাখতে চাইছে ভারত। একদিকে সোনা ভারত বিদেশে রাখতে চাইছে, আবার দেশেও সোনা ফিরিয়ে আনতে চাইছে। আর এই ভারতের কৌশলকে অনেকে ব্যালেন্স অ্যাপ্রোচ বলছেন। কারণ কি, একদিকে ভারতের নিরাপত্তা বাড়ছে, আবার অন্যদিকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সুবিধাও বজায় থাকছে। তবে শুধুমাত্র যে ভারত এই সিদ্ধান্ত নিচ্ছে এমনটা নয়, বিশেষজ্ঞরা বলছেন যে আগামী দিনে ভারতের মতো হয়তো আরও অনেক দেশ এই ধরনের পথ বা সিদ্ধান্ত নিতে পারে। কারণ বর্তমান বিশ্বের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা দ্রুত বদলাচ্ছে। আজ যে দেশ আপনার শত্রু বা হচ্ছে, সেই দেশ হয়তো আগামী দিনে আপনার মিত্র হয়ে উঠতে পারে, আবার উল্টোটাও হতে পারে। আপনি আজকে যে দেশকে আপনার বন্ধু বা মিত্র ভাবছেন, হয়তো আগামী দিন বা কালকে সেই দেশটাই আপনার শত্রু বা বিরোধী হয়ে উঠতে পারে। ফলে অনিশ্চয়তাই এখন একটা বড় চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে সোনা একটা মূল্যবান ধাতু নয়, আমরা জানি, একটা কৌশলগত সম্পদ। এটি দেশের অর্থনৈতিক শক্তির প্রতীক, সংকটের সময়ে একটা নির্ভরযোগ্য সুরক্ষা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।